আসসালামু আলাইকুম। আজকে আমার মেজপা এসেছে, তাই আমি আজকে এই বড় 1.5 কেজি ওজনের তেলাপিয়া মাছের রেসিপি করব। এবার আমি মাছ ভাজার জন্য মাছ দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শাক দিয়ে দিব। এই যে লাল শাক। বিসমিল্লাহির রহমানির রহিম। শাকটা একটু নাড়া দিয়ে দিলাম। এবার আমি শাকটা একটু ঢাকা দিয়ে দিব। এবার মাছটা উল্টে নেব। শেষ। এই যে আমার মাছ ভাজাটা শেষ হয়ে গেছে। এখন আমি রান্না করব। এটাই আমি তেল দিয়ে দেব। এবার মাছের জন্য একটু রসুন, এখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এটা জিরে বাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি দিব একটু হলুদ। এবার দিব একটু হলুদ। এবার দিব ঝালের গুঁড়া। এবার দেব আমি স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ। মশলাটা আমি কষায় নিলাম। দেখেন মশলাটা কি সুন্দরভাবে করতে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম।
এবার আমি পানি দিয়ে দিই। এবার আমি একটু বিসমিল্লাহ পানি দিয়ে দিব। এবার দেব ধনে পাতা, এবার এতে একটু দেবো ধনে পাতা, আর স্বাদের জন্য দেব আমের আচার। আমি এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আজ আমার মা 5টা বছর এই দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু মায়ের সব কথাগুলো, রান্নাগুলো বাড়ি বাড়ি মনে পড়ে। তাই আমি আপনাদের সামনে আমি যতগুলোই রান্না করেছি সব আমার মায়ের হাতের রান্না। আমি বলতে পারি না, খুব কষ্ট হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এতে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি যা রান্না করছি সব আমার মায়ের হাতে রান্না। এই যে আমার সব এখন উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে রাখবো। আর আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, সেই জন্য জান্নাতবাসী হোক। বেগুন ভাজা আর পটল ভাজা, আর আমার মাছ রান্না হয়ে গেছে, মাছটা বোনা হয়ে গেছে। আমের আচারে মাছ বোনা, এবার আমি নামিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার মাছটা আমি নামিয়ে নিলাম। বেগুনটা আমি উল্টাই দিই। মিঠি, মা মিঠি, বাবু, মিতু এসেছে, মিতু মিতু, মিঠি মিঠি, আমার বাবু। এটা বেগুন ভাজা, এটা লাল শাক ভাজা, এটা পটল ভাজা, আমের আচার দিয়ে তেলাপিয়া মাছ আর ভাত। আজকের মতন এই এতটুকু রেসিপি করেছি। আল্লাহ হাফেজ।